পুলিশ বাধায় রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের অবরোধ কর্মসূচি পণ্ড হয়ে গেছে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, আটক করা হয় বেশ কয়েকজনকে। এদিকে দাবি মানার পরও ব্যবসায়ীরা বিশৃঙ্খলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিটিআরসি ভবনে হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন ফররুখ বাবু। মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধন সংক্রান্ত NEIR কার্যক্রম চালুর প্রতিবাদে রোববার সকালে কারওয়ানবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করে মোবাইল ফোন ব্যবসায়ীরা। বেলা 12টার দিকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ প্রথম জলকামান ব্যবহার করে, এরপর লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন ব্যবসায়ীরা। মোবাইল বিজনেসের মতো এত বড় একটা বাণিজ্য মাত্র 5,500 সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হচ্ছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। সম্প্রতি বিটিআরসি ভবনে হামলা চালায় মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার করা হয় প্রায় অর্ধশত। রোববার বিটিআরসি ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। জানান, ব্যবসায়ীদের দাবি অনুযায়ী শুল্ক হার কমানো হয়েছে, অবৈধ হ্যান্ডসেট বন্ধ করার সুযোগ দেওয়া হয়েছে। এরপরও বিশৃঙ্খলা করছেন তারা। এদিন বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একক খাত হিসেবে সর্বোচ্চ পরিমাণ শুল্ক কমানো হয়েছে। আপনারা দেখেছেন যে যেহেতু সাম্প্রতিক সময়ে এনবিআর এর আইন পরিবর্তন হয়েছে, তাই এনবিআর চাইলেই এখন শুল্ক হার কমাতে বা বাড়াতে পারে না। বিটিআরসি ভবনে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান ফয়েজ আহমেদ তৈয়ব। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।